বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে চীনের তৈরি ২০টি অত্যাধুনিক যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। প্রায় ২.২ বিলিয়ন মার্কিন ডলারের এই বিশাল প্রতিরক্ষা চুক্তি দক্ষিণ এশিয়ার আকাশসীমায় এক নতুন সমীকরণ তৈরি করছে। তবে ঢাকার এই সামরিক আধুনিকায়ন ভারতের প্রতিরক্ষা মহলে গভীর উদ্বেগের জন্ম দিচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে চীনের তৈরি ২০টি Z-10C মাল্টিরোল ফাইটার জেট ক্রয়ের সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার আকাশসীমায় এক বিশাল কৌশলগত পরিবর্তন আনতে যাচ্ছে। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার এক প্রতিবেদন অনুযায়ী বিমান বাহিনীর দীর্ঘমেয়াদী ফোর্সেস গোল 2030 এর অংশ হিসেবে চীনের সাথে এই চুক্তিটি করা হচ্ছে। বর্তমান বহরে থাকা পুরনো যুদ্ধ বিমানগুলো পরিবর্তন করে আকাশসীমার সার্বভৌমত্ব রক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা জোরদার করতে এই আধুনিক ফাইটার জেটগুলো কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2026 থেকে 2027 সালের মধ্যে এই যুদ্ধ বিমানগুলো বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। আগামী 10 বছরের সহজ কিস্তিতে এই চুক্তির অর্থ পরিশোধ করা হবে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চেনে। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। 4.5 প্রজন্মের এই Z-10C অত্যন্ত শক্তিশালী এবং অত্যাধুনিক একটি যুদ্ধবিমান। এটি বিশেষ রাডার সিস্টেমে সজ্জিত, যা একসাথে একাধিক লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে এবং শত্রুপক্ষের ইলেকট্রনিক জ্যামিং প্রতিরোধে অত্যন্ত কার্যকর। এছাড়া বিমানটি চীনের তৈরি দূরপাল্লার মিসাইল ছুঁড়তে সক্ষম, যা আকাশযুদ্ধে বড় চ্যালেঞ্জ জানাতে পারে। 2025 সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যকার আকাশযুদ্ধে এই ফাইটার জেটের দুর্দান্ত কার্যকারিতা দেখার পর এর প্রতি বাংলাদেশের আগ্রহ বাড়ে। 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এই যুদ্ধবিমান ক্রয়ের আলোচনাকে গতিশীল করে। পরবর্তীতে 2026 সালের ফেব্রুয়ারির নির্বাচনের পর গঠিত বিএনপি নেতৃত্বাধীন সরকারও এই প্রতিরক্ষা নীতি সচল রেখেছে। এই চুক্তি ঢাকা ও বেইজিংয়ের সামরিক সম্পর্ককে এক অভূতপূর্ব উচ্চতায় নিয়ে যাচ্ছে, যা ভারতের পূর্ব সীমান্তে নতুন নিরাপত্তা সমীকরণ তৈরি করেছে। বাংলাদেশের এই সামরিক কেনাকাটা ভারতের প্রতিরক্ষা মহলে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে সংকীর্ণ শিলিগুড়ি করিডর, যা সামরিক পরিভাষায় চিকেন স্নেক নামে পরিচিত। ভারতের সামরিক পরিকল্পনাবিদদের আশঙ্কা, বাংলাদেশের উত্তরাঞ্চলীয় বিমান ঘাঁটিগুলোতে এই আধুনিক চীনা ফাইটার জেট মোতায়েন করা হলে তা শিলিগুড়ি করিডরের নিরাপত্তার জন্য বড় কৌশলগত চাপ সৃষ্টি করবে। এই চুক্তির আওতায় শুধু যুদ্ধ বিমানই নয়, বরং পাইলট ও ক্রু ট্রেনিং এবং দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ সুবিধাও দেবে চীন। বাংলাদেশের সামরিক সরঞ্জামের বড় অংশই সরবরাহ করে চীন। সাবমেরিন ও যুদ্ধজাহাজের পর এবার অত্যাধুনিক যুদ্ধবিমান সরবরাহের মাধ্যমে ঢাকার প্রতিরক্ষা খাতে বেইজিংয়ের অবস্থান আরও দৃঢ় হচ্ছে। যদিও এই চুক্তিকে সম্পূর্ণ নিজস্ব সার্বভৌম সিদ্ধান্ত হিসেবে দেখছে বাংলাদেশ এবং ভারতের বিরুদ্ধে কোনো জোটে শামিল হওয়া এর উদ্দেশ্য নয় বলে ঢাকার পক্ষ থেকে জানানো হয়েছে। ত্রিবেণী তনু, HN নিউজ।